ভূমিকম্প আসছে আমাদের গুনাহের কারণে, আমাদের অন্যায়, আমাদের অপকর্ম, বিভিন্ন ভাবে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে আছেন। এটার একটা আলামত, সাংকেতিক চিহ্নের নাম হলো ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আর যারা আপনারা 8 তলায়, 10 তলায়, 11 তলায়, 9 তলায়, 3 তলায়, 5 তলায় ছিলেন, কেমন লেগেছিল আপনার কাছে ওই মুহূর্তটা? হয়তোবা আজকের এই মুহূর্তটাই আমার আপনার জীবনের শেষ সময়, ঠিক না বেটি? কথা বলেন। অনেকেই কালিমা পড়ে ফেলেছে, অনেকের মনোভাব এটা এত বিশাল ভয়ানক ভূমিকম্প হয়তোবা জীবনেই প্রথম হয়েছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। যদি এটা আর কিছুক্ষণ এটার স্থায়িত্ব হতো, যদি এই নগরীর হাজারো লাখো বিল্ডিং গুলো ভেঙে ধসে পড়তো, আমাদেরকে কে উদ্ধার করতো বলেন? উদ্ধার করতে করতে এমন হয়ে যেত এই লাশগুলো গলে পচে এগুলো ইট কংক্রিটের সাথে এগুলো মিশে যেত, ঠিক না বেটি? কথা বলেন। আজকের এই মহা বিপর্যয়ের সংকেত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আপনাকে বুঝিয়েছে। সব ক্ষমতার মালিক একমাত্র কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আর আল্লাহ পাক বলেছে মানুষের অহংকার, অদ্যুত্বপূর্ণতা, টাকা পয়সা, ক্ষমতা তাকে এমন ভাব করে ফেলবে, সে জমিন দিয়ে হাঁটে মনে হয় সে আকাশে উড়ে, সে মানুষকে মানুষ মনে করে না। জাহেল, হাইওয়ান, জানোয়ার, গরু শুকুরের মতো মানুষকে মূল্যায়ন করতে চায় না। এইরকম অহংকারী মানুষ আছে না নেই? সাবধান করা হয়েছে, সাবধান। আল্লাহ পাক বলেছে খুলিকাল ইনসানু দাইফা। এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল হলো মানুষ। পৃথিবীতে সবচেয়ে দুর্বল মানুষ। মানুষের চাইতে এত দুর্বল কোন প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে আর কিছু সৃষ্টি করে নাই। খুলিকাল ইনসানু দাইফা। কোরআনুল কারীমে আল্লাহ মূসার কথা বললেন, মাছির কথা বললেন, মধুমক্ষীর নামে সূরা অবতীর্ণ করলেন, পিপিলিকার নামে কোরআনে সূরা আছে, মাকড়সার নামে কোরআনে কি আছে? সূরা আছে। বিভিন্ন জন্তু জানোয়ারের কথা কোরআনে, গরুর কথা আছে, ওটের কথা আছে। কিন্তু আল্লাহ তাআলা এই সুবিশাল কোরআনের ভান্ডারে অনেক ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র প্রাণীকে আল্লাহ পাক আমাকে আপনাকে ইবরত হাসিল করার জন্য উদাহরণ হিসেবে পেশ করেছেন। কারো ব্যাপারে বলেন না এটা দুর্বল, এটা সবল। একমাত্র মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন খুলিকাল ইনসানু দাইফা। মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর এই মানুষের চলাফেরা, উঠা বসা, চাল চলন, অঙ্গভঙ্গি, গরিমা এত উচ্চাঙ্গের, মনে হয় পৃথিবীর জমিন সে ছিদ্র করে ফেলবে, আসমান ছিদ্র করে ফেলবে। সামনে তার সামনে যত ঝড় তুফান আসুক সে কোনোটাকে তোয়াক্কা করে না। মানুষের চলাফেরা এইরকম মনোভাব আছে না নাই? কথা বলেন। কোরআনে আল্লাহ পাক বলেছে এই আমার বান্দা, তোমার এত শক্তি নাই যে জমিন ছিদ্র করে ফেলবা, তোমার এত শক্তি নাই যে আসমান বিদীর্ণ করে ফেলবা, তোমার এত শক্তি নাই যে আমার এই পৃথিবী নামক জমিন থেকে পালায়া তুমি অন্যত্র চলে যাবে। আমি আল্লাহর ধরা ছোঁয়ার বাহিরে এইরকম শক্তি তোমার নাই। যে মানুষরা আল্লাহ পাককে তার জাত এবং সত্তার যে গুণাবলী আছে, এই সমস্ত গুণাবলী আল্লাহর জন্য যেটা বরাদ্দ ছিল, মানুষ এগুলো কাট করে করে মানুষদের সাথে এগুলো যুক্ত করে দেয়, যার দ্বারা আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত কেঁপে যায়। ঠিক না বেটি? কথা বলেন। আবার বলে সব ক্ষমতার উৎস বলে মানুষ। নাউজুবিল্লাহ বলেন। একটা কুফরি কথা, একটা নিমুখ হারামি কথা, এটা মানুষের কথা হতে পারে না। এটা জন্তু জানোয়ার যে এটা বলবে সে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কোরআনের ভাষায় সে কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কারণ কুকুর শুকুরও আল্লাহ পাকের দাসত্ব করে, আল্লাহকে বলে আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু মানুষ হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হয়ে তারাও বলে সব ক্ষমতার উৎস জনগণ, সব ক্ষমতার উৎস মানুষ। তাহলে এটা কুকুর শুকুরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। ঠিক না বেটি? কথা বলেন। এই সমস্ত কথা যখন বনি আদম বলে আল্লাহ পাকের আরশ আজিম কাঁপতে থাকে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। সব দিলাম আমি, সব কিছু করার ক্ষমতা আমার,
উত্থান পতন ঘটাইলাম আমি, সব কিছু আমার কুদরতেই চলে। আর তুমি এখানে স্লোগান দাও সব ক্ষমতার উৎস জনগণ, জনগণ সব কিছুর মালিক, তাহলে আল্লাহ কি? সব কিছুর মালিক জনগণ, আইন করবে জনগণ, কানুন করবে জনগণ, হালাল করবে জনগণ, হারাম করবে জনগণ। আচ্ছা, এরা কি জনগণের কাতারে পড়ে, না নিকৃষ্ট জন্তু জানোয়ারের চাইতে আরো খারাপ কোনো কিছু থাকলে তাদের কাতারে পড়ে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা ফয়সালা হয়ে গেছে আল কোরআনুল কারীমে। ঠিক না ঠিক কথা বলেন? জনগণ ইচ্ছা করলেই কোরআনের কোন হালালকে হারাম বানানোর ক্ষমতা নাই। হাজে বানায় ও জাহান্নামে যাবে, যারা সমর্থন করে তারাও জাহান্নামে যাবে। কোরআন যে বিষয়টাকে হারাম করেছে, গোটা পৃথিবীর মানুষ মিলাও ওই হারামটাকে হালাল বানাইতে পারবে না। কারো ক্ষমতা আছে? মদ কিয়ামত পর্যন্ত হারাম। কার বাপের ক্ষমতা আছে যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় আল্লাহ পাকের হারাম বিধানকে সে রাষ্ট্রীয় ক্ষমতার শক্তি চাকা বলে এটা হালাল করে দেবার? কারো ক্ষমতা আছে? যে এটা করবে সে কি আর মুসলমান থাকে? মদ লাইসেন্স করা আছে না? জিনার লাইসেন্স আছে না? মদের লাইসেন্স, জিনার লাইসেন্স, এগুলো কি? এগুলো আল্লাহ পাকের আরশে আজিম থেকে আমার আপনার উপরে এক বিশাল আযাবের পূর্ব সংকেত ছাড়া আর কিছু নয়। ঠিক না ঠিক কথা বলে? আজকের পবিত্রতম মহিমান্বিত জুমুআর দিনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক আতা ফরমায়েছেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ পারায় অবস্থিত ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরান এর ১১০ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। আজকের দিনটা, আজকের সময়টা, কিছুক্ষণ পূর্বেও আমরা এত ভীত সন্ত্রস্ত ছিলাম, এটা আর বলার অপেক্ষা রাখে না। এমনও তো হতে পারত যে আজকের এই দিন এই মুহূর্তে আমরা সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছি, এই মসজিদে আসার মতো আর সুযোগ হতো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বিভিন্ন সময় আমাদের কাছে এটা প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা বলে থাকি। প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, ভৌগোলিক বিচারে ভৌগোলিকভাবে যত মুসিবত বিপর্যয় আসে, কোনোটা দক্ষিণ থেকে, কোনোটা উত্তর থেকে, কোনোটা পূর্ব থেকে, কোনোটা পশ্চিম থেকে, কোনোটা নিচ থেকে, কোনোটা উপর থেকে, তা আমরা যেহেতু একটি পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ, ওই হিসেবে আমরা এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। কোরআনের ভাষায় এটা কি প্রাকৃতিক দুর্যোগ কিনা সেটা আমাদের জানার বিষয়। নাস্তিকদের একটা ভাষা আছে, নাস্তিকরা বলে পৃথিবী এটা প্রাকৃতিক বিষয়, এমনি এমনি পৃথিবী হয়েছে, এমনি এমনি আসমান জমিন নদ নালা যা কিছু আছে সব এমনি এমনি হয়েছে, মানুষও এমনি এমনি হয়েছে। আরেকটু দূরে গেলে তখন বলা হয় যে মানুষ নাকি বানর থেকে হয়েছে। এটা নাস্তিকদের থিওরি, দেন ধারণা। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু কোরআন এবং হাদিসের খোলাসাতুল কালাম হলো যে ভূকম্পন
যত বিপর্যয় আছে, কোরআনের আয়াত, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত পর্যায়ের বিপর্যয় হয়, মারামারি, কাটাকাটি, আসমানি মুসিবত, ঝড় তুফান, সিডর, আইলা, নার্গিস, বিউটিফুল যা কিছু আছে, এবং ভূকম্পন সহ সমস্ত কিছু হয় মানুষের নিজের কৃতকর্মের কারণে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষদের কৃতকর্মের কারণেই জল এবং স্থলে যত মুসিবত বিপর্যয় আছে সবকিছু সংগঠিত হয়ে থাকে। এটা আসে কার থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। চন্দ্রগ্রহণ হয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। সূর্যগ্রহণ হয়, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এই যে কিছুদিন আগেও তো চন্দ্রগ্রহণ হয়েছিল, কিছুদিন আগে, 1-1.5-2 মাস আগেও চন্দ্রগ্রহণ হয়েছিল। এই সব কিছু কেন হয়? ইন্নাল্লাহ তাআলা ইউখাউইফু ইবাদাহু, আল্লাহ পাক এই সমস্ত মুসিবত মাসায়েব দিয়ে তার বান্দাদেরকে ভয় দেখান। কেন? মানুষ যখন অন্যায়, অপরাধ, গুনাহ সীমালঙ্ঘন করতে করতে এটা মাত্রা অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ পাক তাকে সাইলেন্ট বাঁচিয়ে দেন। এখনো তোমার সময় আছে, ফিরে আসো অন্যায় থেকে, জুলুম থেকে, অপরাধ থেকে, সমস্ত পর্যায়ের পাপাচার থেকে তোমরা ফিরে আসো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য একটা সাইলেন্ট ধ্বনি, একটা সাংকেতিক চিহ্ন, সাংকেতিক পয়গাম এবং আলামত। ঠিক না বেটি? কথা বলেন। এটা তো আমি কোরআনের ভাষা বললাম, তো মুমিন তো কোরআনের ভাষাটাকেই সে বক্ষে লালন করবে, হাদিসের মর্মটাকেই সে তার বক্ষের মধ্যে সে লালন করবে। যেই সমাজে অন্যায়, অপরাধ, জুলুম, গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন, শোষণ বেড়ে যাবে, ওই সমাজের ভিতরে ভূকম্পন হয়, ওই সমাজের ভিতরে আসমানি গজব আসে, ওই সমাজের মানুষ দিনেও শান্তিতে থাকে না, রাত্রেও শান্তিতে ঘুমাইতে পারে না। ওই সমাজের মানুষের জীবন যৌবন একটা অস্থির উৎকণ্ঠার মধ্যে অতিবাহিত হতে থাকে। ঠিক না বেঠিক? কথা বলেন। মোহতারাম হাজিরিন, আজকের এই সংকেত কি এক পরিস্থিতি হয়েছিল। আমি তো ছিলাম সিএনজি, তেল গ্যাস ঢুকাচ্ছে সিএনজির মধ্যে, তখন জমিনের মধ্যে ছিলাম। খালি ময়দানে এত বিশাল একটা ভয়, একটা কাঁপুনি অনুভব করেছিলাম। আর পালাবো কোথায়? মানুষ তো উপর থেকে নিচে চলে আসছে পালায়া, আমি তো জমিনেই ছিলাম। আর যারা আপনারা 8 তলায়, 10 তলায়, 11 তলায়, 9 তলায়, 3 তলায়, 5 তলায় ছিলেন, কেমন লেগেছিল আপনার কাছে ওই মুহূর্তটা? হয়তোবা আজকের এই মুহূর্তটাই আমার আপনার জীবনের শেষ সময়। ঠিক না বেটি? কথা বলেন। অনেকেই কালিমা পড়ে ফেলেছে, অনেকের মনোভাব এটা এত বিশাল ভয়ানক ভূমিকম্প হয়তোবা জীবনেই প্রথম হয়েছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। যদি এটা আর কিছুক্ষণ এটার স্থায়িত্ব হতো, যদি এই নগরীর হাজারো লাখো বিল্ডিং গুলো ভেঙে ধসে পড়তো, আমাদেরকে কে উদ্ধার করতো বলেন? উদ্ধার করতে করতে এমন হয়ে যেত এই লাশগুলো গলে পচে এগুলো ইট কংক্রিটের সাথে এগুলো মিশে যেত। ঠিক না বেটি? কথা বলেন। আজকের এই মহা বিপর্যয়ের সংকেত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আপনাকে বুঝিয়েছে। সব ক্ষমতার মালিক একমাত্র কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আর আল্লাহ পাক বলেছে, মানুষের অহংকার, অধ্যত্বপূর্ণতা, টাকা পয়সা, ক্ষমতা তাকে এমন ভাব করে ফেলবে, সে জমিন দিয়ে হাঁটে মনে হয় সে আকাশে উড়ে, সে মানুষকে মানুষ মনে করে না, জাহেল, হাইওয়ান, জানোয়ার, গরু শুকুরের মতো মানুষকে মূল্যায়ন করতে চায় না। এইরকম অহংকারী মানুষ আছে না নাই? সাবধান করা হয়েছে, সাবধান। আল্লাহ পাক বলেছে, খুলিকাল ইনসানু দাইফা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল হলো মানুষ।
পৃথিবীতে সবচেয়ে দুর্বল মানুষ। মানুষের চাইতে এত দুর্বল কোন প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে আর কিছু সৃষ্টি করে নাই। খুলিকাল ইনসানু দাঈফা। কোরআনুল কারীমে আল্লাহ মূসার কথা বললেন, মাছির কথা বললেন, মধুমক্ষীর নামে সূরা অবতীর্ণ করলেন, পিপিলিকার নামে কোরআনে সূরা আছে, মাকড়সার নামে কোরআনে কি আছে? সূরা আছে। বিভিন্ন জন্তু জানোয়ারের কথা কোরআনে, গরুর কথা আছে, ওটের কথা আছে। কিন্তু আল্লাহ তাআলা এই সুবিশাল কোরআনের ভান্ডারে অনেক ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র প্রাণীকে আল্লাহ পাক আমাকে আপনাকে ইবরত হাসিল করার জন্য উদাহরণ হিসেবে পেশ করেছেন। কারো ব্যাপারে বলেন না এটা দুর্বল, এটা সবল। একমাত্র মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। গরুর বাচ্চা হয়, বাচ্চা হলে গরুর বাচ্চা কি কান্না করে? কান্না করলে মা দুধ দেয়। ছাগলের বাচ্চা হয়, দুধ কেমনে খায়? কুত্তার বাচ্চা হয়, দুধ কেমনে খায়? হাঁস মুরগির বাচ্চা হয়, ওরা মায়ের কাছে কেমনে লালিত পালিত হয়? ওদের লালন পালন আর একটা নবজাতক বাচ্চার লালন পালন আকাশ এবং জমিন ব্যবধান। এই নবজাতক বাচ্চার পিছনে মা 24 ঘন্টায় কেয়ারফুল থাকে। আর অন্যান্য জীব জন্তু জানোয়ারের বাচ্চা পয়দা হয়, মা এদেরকে ছেড়ে চলে যায়। এরা নিজের মতো করে মায়ের কাছে যায়, ক্ষুধা লাগলে মায়ের কাছে গিয়ে খানা খায়। ওরা যেইভাবে লালিত পালিত হয়, মানুষকে এভাবে হয়। মা যদি একদিন বাচ্চাকে খানা না দেয়, এ বাচ্চাকে আর বাঁচবে? মা যদি বলে তুই শত কাঁদতে থাক, তোকে আমি খানা দিব না, কিচ্ছু দিব না, আচ্ছা এই বাচ্চা কি পরে জীবিত পাওয়া যাবে? কিন্তু অন্যান্য জীবজন্তু জানোয়ারের বাচ্চাগুলো পয়দা হলে এরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিজের চেতনায় খানার অন্বেষণ করতে থাকে। মা খানা না দিলেও মার কাছে দৌড়ায়া যায়। বাপ যদি তাকে আদর না করে বাপের কাছে দৌড়ায়া যায়। কিন্তু বনি আদম মানুষ, তাকে যদি বাপ একটা চুমা না দেয়, বাপ যদি ইচ্ছা করে ওকে চুমাই দিব না, তাই বছর পার হয়ে যাবে, বাবার চুমা তার কাছে আসবে না। সেও বাবার কাছে গিয়ে বলবে না আমাকে একটু আদর করেন। মা যদি তাকে খানা না খাওয়ায়, সে হাজারও কাঁদতে পারে, কিন্তু হেঁটে মায়ের কাছে গিয়ে বলতে পারবে না এই কথা, এতক্ষণ চিল্লাইলাম, কাঁদলাম, তোমাকে ডাকলাম, আমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে দুধ দাও নাই কেন? তোমার মধ্যে মানবতা বলতে কিছু নাই। আচ্ছা এই নবজাতক বাচ্চা তার মাকে বলতে পারবে না। তো কি বললাম? মানুষ হলো সবচেয়ে দুর্বল। আর এই মানুষের চলাফেরা, উঠা বসা, চাল চলন, অঙ্গভঙ্গি, গরিমা এত উচ্চাঙ্গের, মনে হয় পৃথিবীর জমিন সে ছিদ্র করে ফেলবে, আসমান ছিদ্র করে ফেলবে। তার সামনে যত ঝড় তুফান আসুক, সে কোনোটাকে তোয়াক্কা করে না। মানুষের চলাফেরা এইরকম মনোভাব আছে না নাই? কথা বলেন। কোরআনে আল্লাহ পাক বলেছে, এই আমার বান্দা, তোমার এত শক্তি নাই যে জমিন ছিদ্র করে ফেলবা, তোমার এত শক্তি নাই যে আসমান বিদীর্ণ করে ফেলবা, তোমার এত শক্তি নাই যে আমার এই পৃথিবী নামক জমিন থেকে পালায়া তুমি অন্যত্র চলে যাবে। আমি আল্লাহর ধরা ছোঁয়ার বাহিরে এইরকম শক্তি তোমার নাই। আছে এইরকম শক্তি? আচ্ছা সবচেয়ে দুর্বল, দরকার ছিল সবচেয়ে বিনয়, দরকার ছিল সবচেয়ে উদারতা। কিন্তু আমরা হলাম সবচেয়ে দুর্বল, দেখি সবচেয়ে বড় দাপট দেখাই। করোনার সময় আমরাই না লুকাইলাম, চাকরি বাকরি, কল কারখানা, দোকানপাট সব কিছু করোনার সময় বন্ধ হয়ে গেছে। সবাই মাস্ক লাগিয়েছে, একবার কোনো জিনিস স্পর্শ করলে 2-3 বার করে হাত ওয়াশ করত। আপন মানুষদের কাছেও যাইতো না। হাজারো লাখো মুসলমান নারী পুরুষ আছে, মায়ের জানাজাও দিতে পারে নাই, বাবার লাশটাও ছুঁয়া দেখতে পারে নাই, ভয় বাবার লাশ ধরলে যদি মরে যায়। এরকম লাখ লাখ হয়েছে। এত কিছুর পরেও আমরা নিজেকে কত সেফ রাখলাম। জন্তু জানোয়ার, বন জঙ্গলের জন্তু জানোয়ার, গরু ছাগল মহিষ, আচ্ছা আমাদের মতো যে এরকম সেফ ছিলাম, ওরা কি এরকম ছিল? আমরা যেই রকম ভাবে এই সময়গুলোতে কেয়ারফুল ছিলাম, তারা কি এরকম ছিল? দুর্বল তো আমরাই, মরলামও তো আমরা, আতঙ্কগ্রস্ত হলাম আমরা, ক্ষতিগ্রস্ত হলাম আমরা। কিসের বড়াই, কিসের দম্ভ, কিসের অহংকার, কিসের উদ্ধত্তপূর্ণ আচরণ, কিসের জুলুমবাজ?
এগুলো সব কিছুর মর্ম হলো যে মানুষরা আল্লাহ পাককে তার জাত এবং সত্তার যে গুণাবলী আছে এই সমস্ত গুণাবলী আল্লাহর জন্য যেটা বরাদ্দ ছিল, মানুষ এগুলো কাট করে করে মানুষদের সাথে এগুলো যুক্ত করে দেয়, যার দ্বারা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। ঠিক না বেঠিক কথা বলেন? আবার বলে সব ক্ষমতার উৎস বলে মানুষ, সব ক্ষমতার উৎস নাকি মানুষ। নাউজুবিল্লাহ বলেন। একটা কুফরি কথা, একটা নিমুখ হারামি কথা, এটা মানুষের কথা হতে পারে না। এটা জন্তু জানোয়ার যে এটা বলবে, সে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কোরআনের ভাষায় সে কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট, কারণ কুকুর শুকুরও আল্লাহ পাকের দাসত্ব করে, আল্লাহকে বলে আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু মানুষ হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হয়ে তারাও বলে সব ক্ষমতার উৎস জনগণ, সব ক্ষমতার উৎস মানুষ। তাহলে এটা কুকুর শুকুরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। ঠিক না বেঠিক কথা বলেন? এই সমস্ত কথা যখন বনি আদম বলে আল্লাহ পাকের আরশে আজিম কাঁপতে থাকে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। সব দিলাম আমি, সব কিছু করার ক্ষমতা আমার, উত্থান পতন ঘটাইলাম আমি, সব কিছু আমার কুদরতেই চলে, আর তুমি এখানে স্লোগান দাও সব ক্ষমতার উৎস জনগণ, জনগণ সব কিছুর মালিক। তাহলে আল্লাহ কি? সব কিছুর মালিক জনগণ, আইন করবে জনগণ, কানুন করবে জনগণ, হালাল করবে জনগণ, হারাম করবে জনগণ। আচ্ছা, এরা কি জনগণের কাতারে পড়ে, না নিকৃষ্ট জন্তু জানোয়ারের চাইতে আরো খারাপ কোনো কিছু থাকলে তাদের কাতারে পড়ে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা ফয়সালা হয়ে গেছে আল কোরআনুল কারীমে। ঠিক না ঠিক কথা বলেন? জনগণ ইচ্ছা করলেই কোরআনের কোন হালালকে হারাম বানানোর ক্ষমতা নাই। হাজে বানায় ও জাহান্নামে যাবে, যারা সমর্থন করে তারাও জাহান্নামে যাবে। কোরআন যে বিষয়টাকে হারাম করেছে, গোটা পৃথিবীর মানুষ মিলাও ওই হারামটাকে হালাল বানাইতে পারবে না। কারো ক্ষমতা আছে? মদ কিয়ামত পর্যন্ত হারাম। কার বাপের ক্ষমতা আছে যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় আল্লাহ পাকের হারাম বিধানকে সে রাষ্ট্রীয় ক্ষমতার শক্তি চাকা বলে এটা হালাল করে দেবার? কারো ক্ষমতা আছে? যে এটা করবে সে কি আর মুসলমান থাকে? কথা বলেন না কেন? মুসলমান থাকে? মদ লাইসেন্স করা আছে না? জিনার লাইসেন্স আছে না? মদের লাইসেন্স, জিনার লাইসেন্স, এগুলো কি? এগুলো আল্লাহ পাকের আরশে আজিম থেকে আমার আপনার উপরে এক বিশাল আযাবের পূর্ব সংকেত ছাড়া আর কিছু নয়। ঠিক না ঠিক কথা বলে? কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এর 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার বান্দারা, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ আছে কোথায়? কোরআনে। সম্বোধন করা হয়েছে কাকে? নবী এবং নবীজির উম্মতদেরকে, মানে আমি এবং আপনি হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। ১৬ লক্ষ নবীদের উম্মতের চাইতে উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমার আপনার পরিচয়টা কি? পরিচয় হলো আমি হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, জাতি হিসেবে, গোত্র হিসেবে, নবীর অধীন হিসেবে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা যারা আছি সবাই মুসলমান যে দাবি করবে সেই, নারী হোক পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, আবাল বৃদ্ধ বনিতা, রাজা বাদশা চাকর, যে কোনো শ্রেণীর মুসলমান হোক না কেন, সে যদি মুসলমান হয় সেই তার বুকে হাত দিয়ে বলবে আমি হলাম সর্বশ্রেষ্ঠ উম্মতের একজন। এখন প্রশ্ন করেন, আল্লাহ পাক আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে পাঠালেন কেন? কোরআন বলে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ সাধন করার জন্য। মানুষের কল্যাণ তুমি কিভাবে সাধন করবা? আল্লাহ পাক পরে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে কল্যাণের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অকল্যাণ থেকে মানুষদেরকে
বিরত রাখবা, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। গুনাহের কাজ থেকে তাকে বাঁচানো, নেকের কাজে তাকে আগিয়ে দেওয়া, এটা হলো আমার বৈশিষ্ট্য, আপনার বৈশিষ্ট্য, প্রত্যেকটা মুসলমানের বৈশিষ্ট্য। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো তারাই করতে পারে, ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ পাকের উপরে পরিপূর্ণভাবে আস্থা, বিশ্বাস, ভক্তি সবকিছু আল্লাহ পাকের জাত এবং সিফাতের উপর তোমাদের রাখতে হবে। খায়রা উম্মাহ এক কথা, শ্রেষ্ঠ উম্মত, ভালো কাজের আদেশ করবা, গুনাহের কাজ থেকে বাঁচাইবা, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ঈমান বিশ্বাস রাখবা, সৎ কাজের আদেশ দিবা, তো এটা আল্লাহ পাকের মহাব্বতেই তুমি দিবে। গুনাহের কাজ থেকে বাঁচাবে, তো আল্লাহ পাকের ভয়েই তুমি তোমার জাতি গোষ্ঠীকে গুনাহের কাজ থেকে বারণ করবে। ভূমিকম্প কিসের আবাস? গুনাহ, গুনাহ, গুনাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, আজকে যে কোনো সময় আল্লাহর কাছে কমপক্ষে 2 রাকাত তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে মাপ চাইবো আল্লাহর কাছে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বর, আরো 2 রাকাত নামাজ পড়বো। প্রথম 2 রাকাত পড়বো সালাতুল হাজা বা সালাতুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার নামাজ। পরের 2 রাকাত নামাজ পড়বো সালাতুশ শুকর। ভূমিকম্প আসছে আমাদের গুনাহের কারণে, আমাদের অন্যায়, আমাদের অপকর্ম, বিভিন্ন ভাবে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে আছেন। এটার একটা আলামত, সাংকেতিক চিহ্নের নাম হলো ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, প্রাকৃতিক দুর্যোগ না এটা। আমি তো কোরআনের আয়াত আগেও বললাম। এরপরে 2 রাকাত নামাজ পড়বো সালাতুশ শুকর, শুকরিয়ার নামাজ। আল্লাহ পাক এই বিশাল আযাব, ভয় থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচাইলেন, এখনো আল্লাহ আমাকে সুস্থ রাখলেন, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার মতো আল্লাহ পাক তৌফিক সৌভাগ্য নসিব করলেন। কয় রাকাত নামাজ? কমপক্ষে 4 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল ইস্তিগফার, আর 2 রাকাত নামাজ পড়বেন সালাতুশ শুকর। আমরা সবাই পড়বো। ঘরের প্রত্যেক যারা আছে বিবিকে পড়াবেন, মেয়েকে পড়াবেন, যাদের মা আছে মাকে পড়তে বলবেন, দাদি নানি সবাইকে বলবেন। এটা তো দরকার। যেই কোনো দুর্যোগ আসলে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হবে গোটা দেশের সমস্ত মুসলমানকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, আপনারা সবাই তওবার নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে জীবনের ভুলের জন্য মাপ চান, ক্ষমা চান। এটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের দায়িত্ব। এটা রাষ্ট্র বলবে, রাষ্ট্রের মেসেজ আসবে। এটা জাতীয়ভাবে সবাই তওবার নামাজ পড়েন, জাতীয়ভাবে সবাই শুকরিয়ার নামাজ পড়েন, জাতীয়ভাবে সবাই আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেন। কিন্তু যেহেতু এইভাবে আসবে না, অন্তত আমরা তো আছি, আমরাও করব, আপনাদেরকেও বলছি ইনশাআল্লাহ যেই কোনো দুর্যোগ, মুসিবত, বিপর্যয় আসলে সাথে সাথে রব্বে কারীমের দরবারে সেজদায় লুটিয়ে পড়বো। রাজি আছে তো ইনশাআল্লাহ? নবীজির জামানায় কি হইতো? নবীর একটা হাদিস থেকেই আপনার জীবনের আমল পরিবর্তন হতে পারে। আল্লাহ রাসূলের জীবনীতে এটা আসছে, হাদিসের মধ্যে এসছে, বাহিরের সামান্য বাতাস যদি আসতো, ধরেন পরিবেশটা একেবারে শান্ত, নাতিশীতোষ্ণ, একটু রোদ, একটু বাতাস, একটু সূর্যের আলো, একটু ঠান্ডা, একটু শীতলতা, হঠাৎ করে পরিবেশটা একটু পরিবর্তন হলো, ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু হলো, সূর্যের আলোটা সেটা নির্বাপিত হলো, সূর্যের আলো এটা গায়েব হয়ে গেছে, মানে বৃষ্টি আসার পূর্বে যেটা হয়। নবী কারীম কি করতেন? দৌড়িয়ে মসজিদে চলে আসতেন। মানে এইরকম একটা পরিস্থিতি হলে দৌড়ায়া মসজিদে আসতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, যেই কোনো বিষয়
নবী করিমকে চিন্তিত করত, সাথে সাথে তিনি নামাজের দিকে দৌড়ে আসতেন। আর এই হাদিস তো ডাইরেক্ট আছে, একটু বাতাস বাহিরে বের হলেই নবী করিম দৌড়াইয়া মসজিদে চলে আসতেন। এমন ভাবে দৌড়াতেন যে চাদরটা মাটির সাথে হেসরাইতো। অনেক সময় আমরা বেখেয়ালি ভুলে যখন দৌড়াদৌড়ি শুরু করে দেই, তো লুঙ্গি কোন জায়গায় আছে, জুতা আছে না নাই, মোবাইল হাতে না পকেটে না রাস্তায় আছে, এগুলো কি দেখার টাইম আছে ভাই? আজকের এই ভূমিকম্পে অনেক জায়গার দেওয়াল ফেটে গেছে, অনেক জায়গার গ্লাস ভেঙে গেছে, অনেক জায়গার ডাইনিং টেবিল পড়ে গেছে, অনেক জায়গার খাট পড়ে গেছে, আলমারি পড়ে গেছে, আরো কত জায়গায় কতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মসজিদে বলে একটা টাইলস পড়ে গেছে, কই? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ হেফাজত করছে আমাদেরকে, এই যেখানে পড়ে গেছে। তো এইরকম শুধু এক দুই জায়গায় না, এরকম শত শত জায়গায় এরকম নানান পর্যায়ের এই মুসিবতটা সংগঠিত হয়েছে। আল্লাহ মাফ করুক, হেফাজত করুক। এই অবস্থায় যদি ভূমিকম্প হয়ে একটা টাইলস কারো মাথায় পড়ে কি হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, রক্ষা করুক ভাই। এজন্য আল্লাহ পাকের নেয়ামত ভুলে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করার পিছনে ব্যস্ত হয়ে আছি। এই রাস্তা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ পাকের কাছে পরিপূর্ণভাবে তওবা করো। আল্লাহ পাক বান্দার তওবা চান। বান্দা যখন আবার আল্লাহর দিকে ফিরে আসবে, কাকুতি মিনতি করবে, তো আল্লাহ তাআলা বান্দার তওবা আল্লাহ কবুল করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, দেখেন তিরমিজি শরীফের 1169 নম্বর হাদিসের মধ্যে এসছে, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে আমার উম্মতেরা, যেই সত্তার কুদরতি হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা মানুষদেরকে নেক কাজের আদেশ দিবা, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমাদের দায়িত্ব হলো তোমার দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র গোষ্ঠীকে যার নেতৃত্ব কর্তৃত্ব যতটুকু সীমানার মধ্যে আছে, সে তার অধীনস্থদেরকে গুনাহের কাজ থেকে অবশ্যই বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবা। এই দুই কাজ করবা, নেকের কাজ করতে বলবা, গুনাহের কাজ ছাড়তে বলবা, এবং আদেশ করবা। এটা দায়িত্ব, এটা কর্তব্য, এটা ফরজে আইন আমল। আল্লাহ রাসূল বলেছেন, এটা যদি তোমরা না করো, আউ লা ইউশিকুন্নাল্লাহু আযাবান মিন ইনদিহি, যদি এই দুই কাজ আমি আপনি ছেড়ে দেই, আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আযাব পাঠাবেন, গজব পাঠাবেন, ভূমিকম্প পাঠাবেন, বন্যা পাঠাবেন, নানান পর্যায়ের বিপর্যয়, অস্থিরতা আমার আপনার মধ্যে চলে আসবে। ওই মুহূর্তে আল্লাহ রাসূল বলে, সুম্মা তাদউনা, এরপরে তোমরা আল্লাহকে ডাকবা, আল্লাহ বাঁচান, বাঁচান, বাঁচান। আল্লাহ রাসূল বললেন, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আযাব আসলো কেন? আযাব গজব আসছে এই কারণে যে আমি আপনি ভালো কাজের আদেশ করি না, খারাপ কাজের নিষেধ করি না। এই দুই কাজ আমার ছিল, আপনার ছিল। আমি এবং আপনি যখন এই দুই কাজ করলাম না, আল্লাহ অসন্তুষ্ট হলেন, অসন্তুষ্ট হয়ে আযাব পাঠালেন। আযাব সহ্য করতে পারছি না, বলছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলে, সময় মতো যখন তোমার কাজ ছিল করো নাই, আর এই মুহূর্তে আমার কাছে দোয়া চাইতেছ, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। এবার আপনি শুধুই চিন্তা করেন যে সমাজের পাপাচার, অন্যায়, অবিচার, বেহায়াপনা, উলঙ্গপনা, নগ্নতা, এটা আমাদের দেশ, জাতি, সমাজের জন্য কত ভয়ঙ্কর মারাত্মক রকমের বিপর্যয় নিয়ে আসতে পারে। আপনি শুধু একটু চিন্তা করেন, বিপর্যয় আসবে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে আসবে। নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনা, আরো যা যত কিছু আছে, হিস্টোরিতে আপনাদের সব কাছেই আছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওহাল্লাহু ইলা জিবরাইল, আল্লাহ পাক জিবরাইল আমিনের কাছে ওহী পাঠাইলেন। জিবরাইল
তোকে আমি সংবাদ দিলাম, আনিক্লিপ মদিনাতা কাজা ওয়া কাজা, অমুক একটা শহর আছে, ওই শহরের ভিতরে আমার বান্দা বান্দে যেগুলো আছে সব নাফরমানের মধ্যে ডুবন্ত আছে। কেউ আমি আল্লাহ দাসত্ব করার জন্য প্রস্তুত না, সব যত অন্যায় অপরাধ গুনাহ আছে সব গুনাহের দিকে ধাবিত। আদেশ কি? যে ওই গোত্র এলাকা শহরটাকে উল্টায়া অধিবাসী যা আছে সব ধ্বংস করে দাও। জিব্রাইল সেই এলাকায় গেলেন, আল্লাহর আদেশ পালন করবেন, উল্টিয়ে ধ্বংস করে দিবেন। গিয়ে দেখলেন এক বিশাল বড় সুফি সাধক আল্লাহ পাকের জিকির ইবাদত বন্দিগিতে সে ব্যস্ত। এখন জিব্রাইল আমিন চিন্তা করলেন যে এত বড় একজন আল্লাহর ওলি আছে, আবার এটাকে আল্লাহ উল্টায় দিতে বলছে, তো শাস্তি তো নাফরমানের জন্যে, তাহলে এই আল্লাহওয়ালার শাস্তি কেন হবে? জিব্রাইল উল্টাইলেন না, গেলেন আবার আল্লাহর কাছে, গিয়ে বললেন ইন্না ফিহি আবদাকা ফুলান, আল্লাহ আপনার একজন বান্দা ওই এলাকায় আছে, অমুকের ছেলে অমুক, সমাজের মানুষদের অন্যায় অপরাধের সাথে তার কোনো সম্পর্ক নাই, একেবারে সে ফেরেশতাতুল্য বুজুর্গ, এলাকা ধ্বংস করলে তো সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বললেন? ক্বালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, তাকে সহ গোটা শহরবাসীকে তুমি ধ্বংস করে দাও। কেন তাকে সহ ধ্বংস করবে? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া, আল্লাহ তাআলা বললেন সে ঠিকই ইবাদত বন্দিগি জিকির ফিকিরে খুব পাক্কা, কিন্তু তার আশেপাশে চতুর্পার্শ্বে তার সমাজে তার দেশে হাজারো অন্যায় অপকর্ম হচ্ছে, সামাজিকভাবে ব্যক্তিগতভাবে পার্টিগতভাবে রাষ্ট্রীয়ভাবে তার কোনো মাথা ব্যথা নেই। সে বলে চাচা আপনার জান বাঁচা। আল্লাহ তাআলা তখন বললেন আমার ব্যাপারে, আমার বান্দার ব্যাপারে তার দিলটা একটু বিবর্ণ হয় নাই, দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই। ও মনে করেছিল আল্লাহর বান্দারা জাহান্নামে যাক, আমি অন্তত জান্নাতে যাই। কিন্তু উম্মতের ফিকির না করার কারণে আল্লাহ বলছে তাকেও ধ্বংস করে দাও, কেননা তাদের ধ্বংসের পিছনে তারও দায় আছে। আছে না নাই? কথা বলেন। তাদের ধ্বংসের পিছনে তারও দায় আছে। এজন্যে ভাই এই কাজ তো প্রত্যেকের দরকার। প্রত্যেকের ঘর গুনাহমুক্ত ঘর বানান, অন্তত এটা ব্যক্তিগতভাবে তো পারবো, গুনাহমুক্ত ঘর সবাই বানান। এমন কোন হারাম কাজ প্রকাশ্যে অপ্রকাশ্যে বিবিদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে, গুনাহকে তো আমরা গুনাহই মনে করি না, গুনাহকে আমরা পান্তাবাতের মতো একেবারে খুব সাদামাটা মনে করি। গুনাহকে গুনাহ মনে করতে হবে। ঘরকে গুনাহমুক্ত করেন, দেখবেন এই ঘরটা জান্নাতের সুচিতল হাওয়া এটার মধ্যে প্রবাহিত হতে থাকবে। নাটক ফাটক গান সিনেমা মুভি যা কিছু আছে আনুষ্ঠানিকভাবে যেগুলো হয়, প্রত্যেক পরিবারের যিনি গার্জিয়ান অভিভাবক আপনার দায়িত্ব হলো যে আপনি আপনার ঘরটাকে গুনাহমুক্ত করবেন। আপনার মেয়ে যদি কোনো গুনাহে লিপ্ত হয়, ছেলে যদি কোনো গুনাহে লিপ্ত হয়, মোবাইলের দ্বারা কোনো হারাম কাজে তার সম্পৃক্ততা হয়ে যায়, এমন জিনিস দেখে যেটা এলাও না, আপনার বাপ হিসেবে ভাই হিসেবে উচিত হবে যে কোনো মূল্যে আপনি তাকে এই গুনাহ থেকে ফিরিয়ে আনা, কারণ তার গুনাহ করাটা আপনার সংসারের অশান্তির কারণ। গুনাহ করাটা পরিবারের এক সদস্য ঘরে আগুন লাগাইয়া দিলে সবাই বাঁচবে না মরবে? তা এক সদস্য গুনাহ করলে এটা সবার আযাবের কারণ হয়, পরিবারের বরকত নষ্ট হয়ে যায়, সংসারের কল্যাণ নষ্ট হয়ে যায়। আমরা যারা যেই যেই পর্যায়ে আছি আমাদের অধীনস্থদের দ্বারা কোনো গুনাহ আমরা করাবো না, পারলে ভালো কাজের উৎসাহ করব, খারাপ কাজ দেখলে বিরত রাখবো, এটা আমাদের মৌলিক দায়িত্ব। নামাজ পড়া যেই রকম একটা ফরজ কাজ, রোজা রাখা যেমন ফরজ কাজ, নিজের অধীনস্থদেরকে গুনাহ থেকে বাঁচানো এটাও একটা ফরজ কাজ। ঠিক তবে ঠিক কথা বলেন, এটা একটা ফরজ কাজ। আর আলেম ওলামারা যা বলে, দেশ দুনিয়ার বিদেশের যা বলে, এটা সামগ্রিক ওয়ার্ল্ডের দেশের জাতির কল্যাণের জন্য বলে। আমাদের কথা দেশের কল্যাণ অকল্যাণের জন্য নয়, আমাদের কথা দেশের কল্যাণের জন্য, আমাদের কথা দেশের অমঙ্গলের জন্য নয়, দেশের মঙ্গলের জন্যই আমরা যা যখন বলে থাকি এটা আমাদের দায়িত্ব। ঠিক না বেটি কথা বলেন? এটা আমাদের দায়িত্ব। একজন রাষ্ট্রপ্রধান যদি ইসলাম জানা না থাকে,
সে এমন এমন কিছু কাজ করতে চায় যেটা ইসলাম বিরোধী, তাহলে গোটা দেশের প্রত্যেকটা আলেমের উচিত হবে রাষ্ট্রপ্রধানের এই ভুলটাকে যে কোনো ভাবে ধরিয়ে দেওয়া, জাতিকে এই ব্যাপারে সচেতন সজাগ করা। কোন মুসলমানের এই অধিকার নেই সে আলেমের মুখ চেপে ধরে বলবে আপনাকে এত বড় কথা বলার অধিকার দিছে কে? এটা বলার অধিকার আছে কারো? এটা বলার অধিকার নাই। নিচতলা ভাঙলে 10 তলা ভেঙে পড়বে। নিচতলা যদি ভেঙে যায় 10 তলা ভেঙে যাবে না? নিচতলা ভাঙলে 10 তলায় ভাঙবে। একটা দেশ এটা একটা বিল্ডিং এর মতো, একটা সমাজ এটা একটা বিল্ডিং এর মতো। নবীজি হাদিসে দৃষ্টান্ত দিয়েছেন, এটা একটা 2 তলা লঞ্চে নিচতলা একজন টিকিট দিয়ে নিচতলার ভালো একটা সিট কিনেছে, আর দোতলাওয়ালারা কিছু সিট কিনেছে। আচ্ছা, দোতলাওয়ালাদের সিট দোতলায়, এখন দোতলাওয়ালায় যদি এসে নিচতলার কারো সিট দখল করে পিঠা খাওয়ানোর কাম আছে দিকন? কথা বলেন না। কারণ নিচতলাওয়ালার সিটটা নিচতলার পাটাতনের সাথে লাগানো, দোতলার সিটটা নিচতলার ছাদ দোতলার পাটাতনের সাথে লাগানো। এখন নিচতলাওয়ালায় যদি চিন্তা করে যে সিট যেহেতু আমার, নিচতলাও আমার, হাদিসে রাসূল উদাহরণ দিচ্ছেন, ওই বেটা একটা কুড়াল নিছে, কুড়াল নিয়ে উদ্দেশ্য কি? নিচতলা আমার, এ কুড়াল নিয়ে এবার কোবানো শুরু করছে। আচ্ছা, কোদাল নিয়ে যদি কোবায় তাহলে এই নৌকা বা এই লঞ্চের ছিদ্র হয়ে যাবে না? আচ্ছা, এই ছিদ্রের পানি যদি ঢুকতে থাকে তো নিচতলাওয়ালায় তো মরে যাবে, কারণ তার অধিকারে সে মারা গেল। দোতলাওয়ালায় কি বাঁচবে না আকাশে উড়বে না মরে যাবে? দোতলাওয়ালায় মরে যাবে। তখন দোতলাওয়ালায় কি চিন্তা করবে? ও সিট যেহেতু ওনার নিচতলায়, এটা তার অধিকার, সে কাটলো ভাঙলো কি করলো আমার দেখার বিষয় না, সে তারটা করুক। এটা করবে না দৌড়ায় আইসা নিচতলাওয়ালাকে বাধা দিবে? নিচতলাকে বাধা দিবে না? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বিষয় এভাবে আমাদের হিসাব করতে হবে ভাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যত প্রকারের বিপর্যয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আছে সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কোথাও কোনো অন্যায় কাজ হতে দিব না। নিজের সামর্থ্যের মধ্যে আমরা এটাকে নিষেধ করব, বারণ করব। মুসলিম শরীফের 49 নম্বর হাদিস, আবু সাইদ খুদরির বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কেউ যখন কোন অন্যায় কাজ করতে দেখো, এই অন্যায় কাজটাকে হাত দিয়ে বাধা দিবা। ফালিগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি যদি না থাকে, ফাবিলিসানিহি, জবান দিয়ে তুমি তাকে প্রতিহত করবা। ফাইল্লাম ইয়াস্তাতি, জবান দিয়ে বলার ক্ষমতা নাই, এত বড় জালেম, জবান দিয়ে কিছু বললে উল্টে অ্যাকশন আমার উপর আসবে, হাত দিয়ে বললে তো আরো আগে আসবে। তো বলতে হবে যদি মুখ দিয়েও না পারো, ফাবিকালবিহি, অন্তত অন্তর দিয়ে এই অন্যায় কাজটাকে ঘৃণা করো। কেন? আল্লাহ এই অন্যায় কাজ ঘৃণা করছে, নবীজি অন্যায় কাজকে ঘৃণা করে। আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত হয়ে এই অন্যায় কাজ পৃথিবীর যেই করুক না কেন, আমিও মনে প্রাণে ইমানের শক্তি দিয়ে ঘৃণা করলাম। এটা আমার ইমানের দায়িত্ব। ঠিক না বেটি? কথা বলেন। নবীজি হাদিসে বলছেন, ওয়াযালিকা আতআফুল ঈমান। এই 3 নম্বর যেটা যার আছে তার ইমানের সর্বনিম্ন পাওয়ার আছে। আর এটাও যার নাই, তার ইমান আছে না নাই এটা আল্লাহ ভালো জানে। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। সবাই বলুন আমিন। আল্লাহ যেন আমাদের দেশ, সমাজ, রাষ্ট্রটাকে অত্যন্ত সুন্দর এবং নিরাপদ বানিয়ে দেন। আমরা সবাই যেন আল্লাহ পাকের দিকে গুনাহ ছেড়ে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক। আমিন। হ্যাঁ।